শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। সো আজকে আমরা পুরোটা সলভ করব ইনশাআল্লাহ এবং পুরো প্রশ্নপত্রটি খেয়াল করব যে কি কি আছে এই প্রশ্নপত্রে এবং কোন কোন গল্পগুলো আছে, কোন কোন গল্প থেকে প্রশ্ন কেমন আছে, সব বিষয়গুলো আজকে পর্যালোচনা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো চলো শুরু করি। বাট তার আগে একটি কথা, যেহেতু পরীক্ষার আগের রাতে আমাদের এই চ্যানেলে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো আপলোড হয়, তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই প্রতিটি পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পেয়ে যাবে। সো লক্ষ্য করো, এখানে বলা হয়েছে অ্যানুয়াল এক্সামিনেশন 2024। সো ক্লাস 9 ইংলিশ পার্ট এ রিডিং পার্ট থাকবে প্রথমত। যাই হোক, এইখানে যেহেতু প্রশ্নটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে, ক্লিয়ার দেখতে পাচ্ছ না, সো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি অন্য এক জায়গায় যাচ্ছি যেখানে এর চেয়ে হালকা হলেও একটু ক্লিয়ার আছে। সো তার আগে আমরা ইনশিওর হয়ে নেই যে এইখানে যেটা আছে এবং আমি যেখানে যাচ্ছি প্রশ্ন দুটা কি একই কি না। ওকে, সো লক্ষ্য করো, প্রথমত পার্ট এ তে তোমরা পাবে হচ্ছে রিডিং পার্ট। হয়তো তোমরা প্রথমত দেখতে পাচ্ছ এইখানে যে এইখানে কিন্তু বাস্কেটবল সম্বন্ধে প্রথম যে গল্পটা সেইটা দেয়া হয়েছে। এর পরবর্তীতে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেওয়া আছে এবং তারপর 2 নম্বরে যে বকুল এবং নয়ন, এই দুইজনের একটা কনভারসেশন দেয়া আছে। তাহলে আমি এখন যেখানে যেতে চাচ্ছিলাম, আমি এখন সেইখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সো লক্ষ্য করো, এইখানে কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটি আছে, কিন্তু আমরা এখন সলভ করব। সো লক্ষ্য করো, এইখানে তোমাদের প্রথম যে কথাটি সেটি হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। সো এইখানে বাস্কেটবল অ্যান্ড সক্সার আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। অর্থাৎ বাস্কেটবল আর সক্সার এই দুইটা স্পোর্টস সম্বন্ধে কিন্তু বিস্তারিত বর্ণনা এইখানে আছে এবং এইটা হচ্ছে একটা গল্প বা টেক্সট। সো এইটার আন্ডারে এখন তোমরা কিছু প্রশ্ন নিচে দেখতে পারবা। সো লক্ষ্য করো, এইটার আন্ডারে কিন্তু নিচে এমসিকিউ প্রশ্ন আছে। সো এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, অ্যান্সার কোথায় পাবে, সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার কোথায় পাবে সেটা একটু পরেই বলতেছি, বাট তার আগে আমরা পুরো প্রশ্নটা এক ঝলক দেখিয়ে নেই। সো প্রথমত তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো, সেইখানে কি বলা হয়েছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এ নম্বরে বলা হয়েছে হোয়াট ডু বাস্কেটবল অ্যান্ড সক্সার হ্যাভ ইন কমন। এরপরে বি নম্বরে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কার্ডিওভাস্কুলার মিন। এরপরে সি নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ সক্সার প্লেয়ার ব্রেকস এ রুল। এরপরে ডি নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ বাস্কেটবল প্লেয়ার ব্রেকস এ রুল। এবং এইখানে কিন্তু অল্টারনেটিভ হিসেবে অনেকগুলো এমসিকিউ অনেকগুলো দেয়া আছে বা অনেকগুলো মানে উদাহরণ দেয়া আছে। এখান থেকে সঠিক উত্তরটি তোমাদেরকে বাছাই করতে হবে এই এমসিকিউ এর ক্ষেত্রে। সো সবগুলোর উত্তর তো দেখে নেবই, তার আগে আমরা যেহেতু পুরো প্রশ্নটা এক ঝলক দেখে নেব, সো পুরো প্রশ্নটা এই ভিডিওতে দেখে নিচ্ছি। ওকে, এরপরে ডি নম্বরে আছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ বাস্কেটবল প্লেয়ার ব্রেকস এ রুল। ওকে, ই নম্বরে আছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ এ রেফারি ইন বোথ বাস্কেটবল অ্যান্ড সক্সার। এরপরে দেখো বি নম্বরে কি আছে, যে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এখন এই যে বাস্কেটবল আর এবং সক্সার এই যে দুইটা খেলা আছে, স্পোর্টস আছে, সেই দুইটার উপর ভিত্তি করে এইখানে 5টি তোমাদেরকে কোশ্চেন দেওয়া হয়েছে। এই 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সো 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হাউ ডাজ এ সক্সার প্লেয়ার ড্রিবল দ্য বল। 2 নম্বরে বলা হয়েছে হোয়ার ইজ সক্সার ইউজুয়ালি প্লেড। 3 নম্বরে বলা হয়েছে দেখো হোয়াট ডু বাস্কেটবল অ্যান্ড সক্সার হ্যাভ ইন কমন। 4 নম্বরে বলা হয়েছে হাউ মেনি কোয়ার্টার্স ডাজ এ বাস্কেটবল গেম হ্যাভ। ভি নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ প্লেয়ার স্কোরস ইন বোথ বাস্কেটবল অ্যান্ড সক্সার। ওকে, এই হচ্ছে প্রশ্নগুলো। এরপরে লক্ষ্য করো সি নম্বরে কি আছে, বিলো ইজ এ টেবল উইথ 2 কলাম। অর্থাৎ এই নিচে 2টি কলাম আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ইন দ্য লেফট কলাম, অর্থাৎ এই বাম পাশের যে কলামটি, আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ ওই যে বাস্কেটবল এবং সক্সার গল্পের যে প্যাসেজ সেখান থেকে কিছু
কিছু অড বাম পাশের কলামে আছে, অ্যান্ড ইন দ্য রাইট কলাম এবং ডান পাশের কলামে আর ডেফিনেশন তাদের সংজ্ঞা আছে। এখন কি করতে হবে, ম্যাচ মানে মিল করো ইজ অড প্রতিটি অর্ডের সাথে উইথ দ্য কারেক্ট ডেফিনেশন, অর্থাৎ প্রতিটি অর্ডের যে কারেক্ট সঠিক ডেফিনেশন বা সংজ্ঞা সেটা তোমাদেরকে মিল করতে হবে বাই রাইটিং দ্য কারেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড। এখন লক্ষ্য করো, সাপোজ তুমি যদি দেখো যে এ নম্বর যেটা আছে কার্ডিওভ্যাসকুলার, সাপোজ আমি এখানে যেটা সঠিক অ্যান্সার নয়, আমি জাস্ট ধরে নিচ্ছি যে এর যে সংজ্ঞাটা সেটা ধরো 2 নম্বরটা ঠিক আছে, তাহলে তুমি কি করবা, এইভাবে লিখবা তোমার খাতাতে যে এ প্লাস 2, তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এর ডেফিনেশন হচ্ছে 2 নম্বর। এরপর লক্ষ্য করলা যে সি এর সাথে দেখো সি এর সাথে সাপোজ আইভি নম্বরের যেটা মিল আছে, তাহলে তুমি কি করবা, লিখবা যে সি প্লাস হচ্ছে আইভি, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এরপরে এটা হচ্ছে কলামের কাজ। এরপরে 2-এ দেখো একটা কনভারসেশন দেয়া আছে যে রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো। নিচে একটা কনভারসেশন দেয়া আছে, এই কনভারসেশনটা পড়ে তার আন্ডারে কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পাদন করতে হবে। সো লক্ষ্য করো, প্রথমত রাজীব এবং কাজল এই দুইজনার কিন্তু এইখানে আছে। সো লক্ষ্য করো রাজীব কি বলতেছে, আই অ্যাম সামহাউ ওয়ারিড অ্যাবাউট ওয়াটার পলিউশন, অর্থাৎ এইখানে যে মেইন কাজটা, মেইন যে কনভারসেশন সেটা কি চলছে, ওয়াটার পলিউশন বা পানি দূষণ সম্পর্কে কিন্তু তাদের মাঝে আলোচনা হচ্ছে। এখন নিচে কি কাজ দেয়া আছে আমরা যদি সেইটা একটু ভালোভাবে লক্ষ্য করি, যে নাও গিভ ইউর অপিনিয়ন্স হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি যখন বা তুমি যে এগ্রি নাকি ডিসএগ্রি, রাজি কি রাজি নও উইথ দ্য স্টেটমেন্ট, একটা বাক্যের সাথে, কোন স্টেটমেন্ট, যে এই বাক্যটার সাথে। লক্ষ্য করো, মোস্ট পিপল আর আনঅ্যাওয়ার অফ হাউ ইজিলি ওয়াটার ইজ পলিউটেড, অর্থাৎ মোস্ট পিপল বেশিরভাগ মানুষই আর আনঅ্যাওয়ার অর্থাৎ কি অসচেতন, অফ কিসের, হাউ ইজিলি ওয়াটার ইজ পলিউটেড মানে কি কত সহজেই ওয়াটার পলিউটেড হচ্ছে, দূষিত হচ্ছে। মোস্ট অফ দ্য মানুষ কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনো আনঅ্যাওয়ার রয়ে গেছে বা অসচেতন রয়ে গেছে। তো এই যে তোমরা এই বাক্যটি দেখতে পাচ্ছ, এই বাক্যটি কি ঠিক নাকি ঠিক না, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। অর্থাৎ যে এই যে বেশিরভাগ মানুষ যে মনে করতেছে যে ওয়াটার পলিউশন হচ্ছে কিন্তু তারা এখনো অ্যাওয়ার না, সচেতন না, এই কথাটি কি এগ্রি তুমি এই কথার সাথে নাকি ডিসএগ্রি, সেটা তোমাকে লিখতে হবে। ওকে, উত্তর দেখে নেব, বাট তার আগে আমরা পুরো প্রশ্নটা এক ঝলক দেখিয়ে নেব। সো 3 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট অন এ জুভেনাইল delinquency দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, অর্থাৎ এইখানে জুভেনিল ডেলিনকুয়েন্সি তাদের সম্পর্কে একটা কি দেয়া আছে, গল্প দেয়া আছে। সো সেই গল্পটা পড়ার পর সেই সম্পর্কে গল্পটা পড়ার পর এইখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং ইফেক্টস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ইন রেসপেক্টিভ কলামস, অর্থাৎ এইখানে দেখো কজগুলো কিন্তু অলরেডি দেয়া আছে। এখন এই কজগুলো থেকে তোমাদের ইফেক্ট মানে প্রভাব কি হবে এবং সেই প্রভাবের প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থাপনা কি হবে সেটা কিন্তু এই ডান পাশের কলামে লিখতে হবে। সো লক্ষ্য করো এখানে যে কজগুলো দেওয়া আছে সেগুলোর ইফেক্টটা প্রথমত এই জায়গায় এবং প্রিভেন্টিভ মেজারটা এই জায়গায়। এরপর লক্ষ্য করো পার্ট বিতে থাকবে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, বা এইখানে তোমাদের পোয়েম থাকবে একটা বা কবিতা থাকবে, এই কবিতা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকবে। সো দেখো এখানে কি কবিতাটা আছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, অর্থাৎ নিচের পোয়েমটি পড়ো এবং অ্যাক্টিভিটিগুলো কার্যক্রমগুলো সম্পাদন করো। এখন দেখো কি এই যে পোয়েমটা সেটা কি বিষয়ে, দ্য রোড নট টেকেন লিখেছেন হচ্ছে রবার্ট ফ্রস্ট। সো তিনি যে এই যে এটা লিখেছেন দ্য রোড নট টেকেন এইটা সম্বন্ধে। সো এই যে পোয়েমটা তোমরা এটা পড়ে নিবা। এখন লক্ষ্য করো এইখানে কি দেয়া আছে, এ নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আই নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম, এই পোয়েমের সেটিং কি। 2 নম্বরে বলা হয়েছে হোয়াই ইজ দ্য স্পিকার সরি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, অর্থাৎ যিনি বলছেন এই কবিতাটা তিনি কিন্তু প্রথমেই সরি দিয়ে শুরু করছেন, কিন্তু কেন তিনি সরি বললেন। 3 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পোয়েটস ডেলিম্মা ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন। আইবি নম্বরে বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ইউল
হলো উড। ভি নম্বরে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য ডাইভারজেন্স ইন দ্য রোড সিগনিফাই ইন রিয়েল লাইফ। ওকে, এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেখে নেব, যেহেতু এক ঝলক আগে আমরা প্রশ্ন দেখব, সো আমরা আগে প্রশ্নই দেখে নেই। ওকে, এরপরে লক্ষ্য করো এরপরে কি আছে, আমি কোথায় চলে আসলাম। হ্যাঁ, এখন লক্ষ্য করো বি নম্বরে বলা হয়েছে রিড দ্য পোয়েম এগেইন, অর্থাৎ কবিতাটি আবার পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই টু মেটাফোর্স, দুইটা মেটাফোর চিহ্নিত করতে হবে। মানে মেটাফোর্স মানে হচ্ছে কি, মেটাফোর্স মানে হচ্ছে কিন্তু তুলনা বা উপমা। এরপরে অ্যান্ড থ্রি ইমাজেরি, তিনটা ইমাজেরি চিহ্নিত করতে হবে ইউজড ইন দ্য পোয়েম, যেগুলো এই পোয়েমে ব্যবহৃত হয়েছে, এবং কি এক্সপ্লেইন দ্য পারপোজ অফ দেয়ার ইউজ, এবং সেগুলো কেন ব্যবহার করা হয়, মানে ব্যবহার করা তাদের কারণ কি, সেই পারপোজটা লিখতে হবে, সেই কারণটা লিখতে হবে। এরপরে সি নম্বরে যেটা আছে এই পোয়েম থেকে, সেটা হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন, অর্থাৎ পোয়েমটা আবারও তোমাকে পড়তে হবে, অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, মানে তোমার যে অভিব্যক্তি কি বা তোমার মতামত কি বা তোমার ফিলিংসটা কেমন এই পোয়েমের সাথে, সেইটা তোমাকে এইখানে লিখতে হবে। অথবা তুমি এখানে আরও একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমের মেইন থিম কি সেইটা তুমি লিখতে পারো। এরপরে লক্ষ্য করো পার্ট সিতে থাকবে হচ্ছে রাইটিং, এইখানে তোমরা পেয়ে যাবে 35 মার্কস। সো আমি কিন্তু রাইটিংয়ের অ্যান্সার দেখাবো না, রাইটিং তোমাদেরকে নিজে থেকে করতে হবে। সো রাইটিং তোমরা রাইটিং পার্ট যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো, কেননা প্যারাগ্রাফ সব বইয়েই আছে একই প্যারাগ্রাফ। ওকে, সো লক্ষ্য করো পাশে যেটা আছে যে ইউ নো ট্রাভেলিং, মানে তুমি ট্রাভেলিং জানো, হেল্পস আস ইনহেন্স আওয়ার নলেজ, মানে ট্রাভেলিং আমাদের নলেজ বা জ্ঞানকে কি করে, প্রবৃদ্ধ করে বা সমৃদ্ধ করে। এরপর বলা হয়েছে ইট ইজ অ্যান অপরচুনিটি টু সি the unseen, know the unknown, knowledge acquired by traveling lasts longer than the knowledge learned reading book. এরপরে it is also an issue of delight and adventure. ওকে, এখন দেখো, অর্থাৎ এই যে এখানে মেইন কথা হচ্ছে এখানে কি সম্বন্ধে বলা হয়েছে, যে ট্রাভেলিং সম্বন্ধে। ট্রাভেলিং আমাদেরকে কি করে, জ্ঞানকে উন্নত করে, এবং ট্রাভেলিংয়ের মাধ্যমে আমরা যেসব দৃশ্যগুলো দেখি এগুলো কিন্তু আমাদের 1000 বছর মনে থাকে, যদিও 1000 বছর বেঁচে থাকি না, তবুও কিন্তু যতদিন যাবৎ বেঁচে থাকি আমাদের মনে থাকে। এখন বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, অর্থাৎ ট্রাভেলিং এডুকেশনের একটা পার্ট, শিক্ষার একটা পার্ট, অবশ্যই একটা পার্ট, কারণ আমরা যে ট্রাভেলিং করি, আমরা বিভিন্ন শিক্ষণীয় স্থানে কিন্তু ট্রাভেলিং করে থাকি। সো সেখান থেকে আমরা কিন্তু বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সো শিক্ষা গ্রহণের এই যে ট্রাভেলিং একটা পার্ট, এই বিষয়ে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আশা করি তোমাদের অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই তাদেরকে এই সময়ে মুখস্থ করা সম্ভব না। জাস্ট তোমরা কি করবা, যাদের ইংরেজি লেখা বানিয়ে লেখার দক্ষতা আছে, একটু বাংলা থেকে ইংলিশে কনভার্ট করার ক্ষমতা আছে যাদের, তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবং লক্ষ্য করো এই প্যারাগ্রাফটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে 6 নম্বরে যেটা বলা হয়েছে দ্য ভেন ডায়াগ্রাম, এখন 6 নম্বরে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কিন্তু গণিতে বিশদ আলোচনা আছে, এবং জন ভেন এই ভেন ডায়াগ্রামের আবিষ্কারক। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। সো দ্য ভেন ডায়াগ্রাম বিলো শো সাম সিমিলারিটিজ, মানে কিছু সাদৃশ্যতা, সাম ডিসিমিলারিটিজ, বৈসাদৃশ্যতা, অ্যান্ড সাম কমন ফিচার বিটুইন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। ওকে, এটা আসার সম্ভাবনা 100%। সো লক্ষ্য করা ভিলেজ লাইফ এবং সিটি লাইফের মধ্যে পার্থক্য দেখাচ্ছে এবং সাদৃশ্য এবং পার্থক্য দেখাচ্ছে নিচের ভেন ডায়াগ্রামটি। সো নিচে ভেন ডায়াগ্রাম আছে। এখন বলা হয়েছে নাও রাইট অ্যান এসে ডিসক্রাইবিং দ্য ভেন ডায়াগ্রাম ইন নট মোর দ্যান 250 ওয়ার্ড, মানে 250 ওয়ার্ড। মানে তোমাকে এখন এই ভেন ডায়াগ্রামটা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে একটা এসে বা রচনা লিখতে হবে, বাট সেই রচনা 250-এর অধিক শব্দে ব্যবহার করা যাবে না, তার নিচে করা লাগবে। আবার অতি নিচে না, যে 10টা করবা 5টা করবা তা আবার হবে না কিন্তু। এখন লক্ষ্য করো এখানে সেক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে, যে এই পয়েন্টগুলো তোমার এসের মধ্যে থাকতে হবে। সো এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো বেশি জটিলতা নেই। এখন লক্ষ্য করো এই যে ভেন ডায়াগ্রাম, ভিলেজ সিটি আর সিটি লাইফ, সো ভিলেজ লাইফ আর সিটি লাইফ। সো এখন কিন্তু সেটার পার্থক্য, কমন পার্থক্য, মানে তাদের কমন যে বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো, অর্থাৎ উভয়ের মধ্যেই যেগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু দেখো এইগুলো, আর অপরদিকে তাদের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে কিন্তু এটা হচ্ছে সিটি লাইফের নিজস্ব বৈশিষ্ট্য, আর অপরদিকে এটা হচ্ছে আমাদের ভিলেজ লাইফের কি বৈশিষ্ট্য। এখন এগুলো হচ্ছে ইউনিক বৈশিষ্ট্য, আর এই বিষয়গুলো হচ্ছে তাদের কমন বৈশিষ্ট্য, এগুলো সবারই আছে। আশা করি তোমরা ভেন ডায়াগ্রাম সম্বন্ধে বিস্তারিত জানো। সো এটি হচ্ছে ছিল। এরপরে দেখো 7 নম্বরে আরও একটা কাজ আছে ভেন ডায়াগ্রামের পর, সেটা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই এলিমেন্ট অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। এক্সপ্লানেটরি টেক্সটের কী করতে হবে, এলিমেন্ট এবং রেলিভেন্ট খুঁজতে হবে। দেয়ার দেখো দেন ফিল আপ ফলোয়িং গ্রিডস, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। সো লক্ষ্য করে এখানে কিন্তু
হাউ রেইনবোস ফর্মস, সো সেটা দেওয়া আছে, সেইটা সম্বন্ধে একটা টেক্সট দেওয়া আছে। এখন কি বলা হয়েছে, এলিমেন্ট অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। সো জেনারেল স্টেটমেন্ট এইভাবে তোমাকে দিতে হবে, এখানে কিন্তু এক্সপ্লানেটরি টেক্সট এলিমেন্টগুলো দিতে হবে, আর এক্সপ্লানেটরি টেক্সটটা এই পাশে তোমাকে লিখতে হবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের পুরো যে প্রশ্নপত্রটি সেইটা। আচ্ছা, তোমরা এখন বলবা যে আপনি যে প্রশ্নপত্রটি প্রথমে দেখাচ্ছিলেন সেইটা কি এটা? হ্যাঁ, অবশ্যই সেইটাই এটা। আমি তাহলে আবার সেইখানে ফিরে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন বলবা যে এই প্রশ্নপত্র আমরা কোথায় পাবো? তোমরাও কিন্তু অবশ্যই পাবে। এই প্রশ্নপত্রটা পাবে তোমরা তোমাদের লেকচার গাইডের 3 নং মডেল, লেকচার গাইডের ইংরেজি বিষয়ের 3 নং মডেল, একদম এইটা কিন্তু হুবহু এসেছে। এখন লক্ষ্য করো, এইটা হচ্ছে কিন্তু তোমাদের প্রশ্নপত্র। এখন এই প্রশ্নপত্রের অ্যান্সার কোথায় পাবে? সো আজকে যদি আমি অ্যান্সার দিতে যাই এই ভিডিওতে, তাহলে ভিডিওটা লম্বা হবে এবং ভিডিওটাতে কিন্তু কি হবে, বেশি একটা তখন সৌন্দর্যপূর্ণ হবে না। সো কি করবা, তোমাদের আবার সেই নিয়ে চিন্তা করার দরকার নেই যে আমরা এখন উত্তর কোথায় পাবো। সো জাস্ট তোমাকে একটু শুধু কাজ করতে হবে, তোমার আঙ্গুল দিয়ে কমেন্ট বক্সে একটা শুধু টাচ করো, টাচ করার পরেই একটা লিঙ্ক দেখতে পারবা। কি করতে পারবা, টাচ করার পরেই একটা লিঙ্ক দেখতে পারবা। কোনো কথা নেই, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে উত্তরের ভিডিওটি তুমি পেয়ে যাবে। সো আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন প্রশ্নপত্র ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।